এবার কুসুমকে ড্রিঙ্ক করিয়ে সকলের সামনে কুসুমের তামাশা বানানোর চক্রান্তে এবার স্বয়ং দেবলীনা নিজেই ফেঁসে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডান্স পারফরমেন্সে শেষ হয়ে যাওয়ার পর সকলে গণতালি দিয়ে যখন কুসুমের প্রশংসা করতে থাকে এবং ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা, তুমি তো এই সব পার্টিস অ্যাটেন্ড করতে অভ্যস্ত, তা সত্ত্বেও তুমি হঠাৎ করে এরকম করে পড়ে গেলে কী করে বলো তো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে বলেছিলাম না দেবলীনা, আজকে গোটা পার্টির মধ্যে তোমাকে পদে পদে আমি অপদস্থ করবো সকলের সামনে, সবে তো মাত্র শুরু, আগে আগে দেখো হোতা হেকিয়া। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে এই মেয়েটা প্রতি পদে পদে আমাকে মারতে দেবে, এতটাই সহজ নাকি। দেবলীনা এত সহজে কোনো মতে এই মেয়েটার কাছে হার মানবে না। অন্যদিকে যখন দেবলীনা বেটারের কাছে গিয়ে হঠাৎ করেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দেয় এবং সেটাই যখন ঈশানের নজরে গিয়ে পড়ে এবং ঈশান বলতে থাকে যে ও আচ্ছা ম্যাডাম এখন ওয়েটারের হাতে একটা নেশা করানোর জন্য একটা ড্রিঙ্ক বানিয়ে এখন কুসুমকে খাওয়ানোর চেষ্টা করবে এবং এতে করে কুসুমের যাতে গোটা পার্টির মধ্যে একটা তামাশা হয় তার ব্যবস্থা করছে। কিন্তু ম্যাডাম এটাই যে তোমার উপরে উল্টো পড়ে যাবে, তুমি সেটা তো এখনও বুঝে উঠতে পারছো না। অন্যদিকে যখন ওয়েটারের হাতে সেই ট্রেটার মধ্যে ড্রিঙ্কসগুলো পাল্টে দেয় ঈশান এবং ঈশান যখন শিখিয়ে দেয় ওয়েটারকে যে আমি যেটা আপনাকে বুঝিয়ে দিয়েছি সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, দেবলীনার সেই ওষুধ মেশানো ড্রিঙ্কটা দেবলীনাকেই দিতে হবে এবং ওষুধ মেশানো ছাড়াটা কুসুমকে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে ওয়েটার সেই অনুযায়ী যখন কুসুমকে একটা ড্রিঙ্ক দেয় যেটার মধ্যে নেশার ওষুধ ছিল না এবং যেটার মধ্যে নেশার ওষুধ আছে সেটা যখন দেবলীনার হাতে দিয়ে দেয় এবং দেবলীনা যখন ভুলবশত সেই ড্রিঙ্কটাই করে ফেলে, ঠিক সেই তারপর মুহূর্ত থেকে দেবলীনা উর্বর এক ব্যবহার করতে থাকে এবং সকলের সামনে যখন তামাশা শুরু করে দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে বিরক্ত হয়েই দেবলীনাকে বলতে থাকে যে দেবলীনা বিহেভ ইয়োরসেলফ, তোমার একটা মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি নেশা করেছো নাকি। বারবার করে আমি বলেছিলাম যে এই ড্রিঙ্কসগুলো রীতিমতো ওভারসিজ ক্লায়েন্টসের জন্য, তোমার জন্য নয় এবং আমাদের বাড়ির লোকেদের কারোর জন্য নয়, তাহলে তার সত্ত্বেও তুমি কেন এরকম করে ড্রিঙ্ক করে উল্টোপাল্টা কথা বলছো বলো তো। তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এই বাড়ির হবু বউ হতে চলেছো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ইউ দেবলীনা গাঙ্গুলি, আপনি কি মনে করছেন যে সকলে আপনার আর কথা শুনে উঠবে আর বসবে, আপনি সকলকে চালাতে পারলেও নিজের ইশারে কোনোভাবে আমাকে চালাতে পারবেন না, কারণ আমি কিন্তু আপনার হাতের পুতুল নয়। আপনি কি মনে করেছেন যে আপনার এত অর্থ এত টাকা পয়সা আছে বিধেয় আপনি আমাকে চালাতে পারবেন, এতটাও সহজ নয়, কারণ আমি যেটা ঠিক করি সেটাই করি এবং আমি একদিন আপনাকে আমার ইশারায় নাচাবো এবং আমি আপনাকে এ বাড়ি থেকে জাস্ট ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, এটা হলো আমার স্বপ্ন এবং এই গোটা গাঙ্গুলি হাউসে রাজত্ব চলবে শুধুমাত্র আমার এবং সেটা করার জন্য যা যা কোন সেসব কিছু আমি করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ চমকে যায় এবং আয়ুষ বলতে থাকে যে দেবলীনার কী হলো হঠাৎ করে এতটা পাল্টে গেল কেন এবং ওসব কী উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। অন্যদিকে রাজশেখর চটে যায়। ঠিক সেই সময়ে ঈশান বলতে থাকে যে ভাইটা কেমন দিলাম বলতো, ও চলেছিল কুসুমকে এই ড্রিঙ্কটা করিয়ে কুসুমের তামাশা করতে, এখন তো উল্টো ওই তামাশা হয়ে গেল সকলের সামনে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কিন্তু ও কী সব কথা বলতাম তো সেটাই মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে এগুলো ওর মনে এতদিন ধরে চাপা রেখেছিল এখন সেগুলো বেরিয়ে আসছে মায়ের সামনে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।